বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে গতকালকে ক্লাস আপলোড দেওয়ার কথা ছিল, আপলোড দিতে পারিনি। আন্তরিকভাবে আসলে দুঃখিত, আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে ইনশাল্লাহ ভিডিওটি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আমরা ইতিপূর্বে ডেটাবেজের এসকিউএল এর যে কমান্ড, মানে এসকিউএল এর যে দুটি অংশ, একটা ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল। আমরা ডিডিএল এটা পড়িয়েছি, ক্রিয়েট একটা চলটার আছে ড্রপ। আর আমরা আরেকটি অংশ ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কমান্ডটি হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। আমরা সিলেক্ট এবং ইনসার্ট করেছি, এবার আমরা কি করব? আপডেট করব। আপডেট করা মানে কি? কোনো জিনিস সংশোধন করা। সংশোধন করা মানে কি বোঝাচ্ছে? ধরেন আপনার ভোটার আইডি করেছেন, আপনার জন্ম নিবন্ধন করেছেন, আপনার জন্ম নিবন্ধনের মধ্যে বাবার নাম ভুল হয়েছে। তো তখন আমরা কি করি? তখন আমরা জন্ম নিবন্ধনের জন্য আমরা ইউনিয়ন পরিষদে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তারপর আমরা এটা কি করি? সংশোধন করার জন্য আবেদন করি। এটা কিছুদিন পর এটা কি হয়ে যায়? সংশোধন হয়ে যায়। এই সংশোধনটা আসলে করে কোন জায়গা থেকে? এটা সংশোধন করে ডেটাবেস থেকে। আমরা সেই জিনিসটাই আমরা সংশোধন কিভাবে করতে হয় বা কোন কমান্ডের ভিত্তিতে মূলত সংশোধন হয়, আমরা সেই জিনিসটা আমরা জানবো, বা আপডেট বা মডিফাই হয়। ওকে, তো এই যে প্রথমে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছেন, টেবিলে তিনটি ফিল্ড রয়েছে। একটা হচ্ছে রোল, নেম, জিপিএ। তো রোল নাম্বার তিনটা দিয়ে আছে, নেম দিয়ে আছে। নেমে দেখেন একটা কি আছে? রাহুল। কিন্তু আসলে রাহুল তো কারো নাম হতে পারে না, কি একটা নাম হতে পারে কি হচ্ছে রাহুল। তাহলে এটা কি করতে হবে? এটাকে আমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন করার জন্য কোন কমান্ড? আপডেট কমান্ড। প্রত্যেকটা টেবিলের বা প্রত্যেকটা ফাইলের কিছু নির্দিষ্ট নাম আছে, এই নামটা হচ্ছে স্টুডেন্ট। এই টেবিলের নাম কি? স্টুডেন্ট। তাহলে আমরা আপডেট করব কাকে? আমরা আপডেট করব স্টুডেন্টকে। আমরা আপডেট করব কাকে? আমরা আপডেট করব টেবিলকে বা ফাইলকে। তাহলে আপডেট। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পারি যে আপডেট কমান্ড আসলে মূলত কি, যে ইউপি আপ, ডিএটিই, আপডেট। আপডেট করব কাকে? স্টুডেন্টকে, STUDENT, স্টুডেন্ট। এখন আপডেট আমি করব কাকে? মূলত টেবিলের একটা ফাইল দিয়েছে, সেই ফাইলকে। কিন্তু ফাইলের তো নির্দিষ্ট একটা কি আছে? ফিল্ড আছে। সেই নির্দিষ্ট ফিল্ডকেই তো করতে হবে। তাহলে নির্দিষ্ট ফিল্ড মানে কি? যেখানে সেট করতে হবে, ACT, সেট। কলাম নেম, কোন কলামের আন্ডার আছে? আমি তো নামটা সংশোধন করব। এই নামটা কোন ফিল্ডের আন্ডার আছে? নেম ফিল্ডের আন্ডার আছে। তাহলে কি করব? নেম ইকুয়াল কি দিয়ে আছে? নেম ইকুয়াল আমরা কি দেবো? যে এটার মধ্যে তো ভুল আছেই, তাহলে নেম ইকুয়াল কি দেবো? যেটা সঠিক সেটা দেবো আমরা। RAHUL, রাহুল। যদি একাধিক এখানে তো একটা আমার নামের সমস্যা। যদি আমার অ্যাড্রেসের সমস্যা হয়, তাহলে আমরা কমাতে কি লিখবো? অ্যাড্রেস ইকুয়াল টু এটা। অ্যাড্রেসের যদি সমস্যা, তাহলে অ্যাড্রেস ইকুয়াল টু কি লিখবো? এখানে কমা দেবো, কমা দিয়ে অ্যাড্রেস ইকুয়াল আমরা অ্যাড্রেসটা সঠিকভাবে লিখে দেবো। তাহলে আমাদের কিন্তু ফোন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে নেম ইকুয়াল টু রাহুল। এখন এই রাহুল যে, তাহলে রাহুল যদি নেম ইকুয়াল টু কি? রাহুল। তাহলে রাহুল নামের এখানে যদি আর কোনো কন্ডিশন আমরা না দিই, তাহলে রাহুল নামের যত ধরনের নাম আছে, এই নাম আছে সবগুলো কি হয়ে যাবে? আপডেট হয়ে যাবে। কিন্তু আমি চাই একটা স্টুডেন্টের নাম কি হবে? আপডেট হবে। একটা স্টুডেন্ট নাম কি হবে? আপডেট হবে। তাহলে এখানে কি করতে হবে? যে হয়ার যেখানে রোল ইকুয়াল 102। এখন আমি যদি এখানে রোল নাম্বার না দিতাম, তাহলে এই রাহুল নামে বা RAUL যত আপনার নামে এইরকম নাম থাকতো, সকল নাম কি হয়ে যেত? এই রাহুল নাম হয়ে যেত। এখন ধরেন আপনার নাম যেটা দেওয়া আছে, এটা এক বানান দেওয়া আছে। ভাওয়েল তো আমরা জানি AEIOU, কিন্তু এ দিয়েও যেটা হয়, ই দিয়েও সেটাই হয়। কিন্তু ধরেন আমার নাম দেওয়া আছে আপনার নাম দেওয়া আছে ই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ধরেন আমি ই দিয়ে আপডেট করলাম, তাহলে যার ই দিয়ে যে আমি আপডেট করলাম, যার নাম আছে, সেটাও কিন্তু তে রূপান্তরিত হয়ে যাবে। পরবর্তীতে বিপদে কিন্তু সে পড়বে। সে যেন বা অন্য কোনো স্টুডেন্টের ইনফরমেশন যেন সঠিক অবস্থায় থাকে বা আপডেট না হয়, সেজন্য কি কমান্ড ইউজ করে? সেজন্য হয় আর রোল নাম্বার ইকুয়াল টু 102।
বা এখানে রোল নাম্বার ফিল্ডের পরে রোল নাম্বারটা দিয়ে দিতে হয়। রোল নাম্বারটা দেওয়া হয় কেন? কারণ আমি নির্দিষ্ট ছাত্রছাত্রীর তথ্যকে আমরা কি করব, আপডেট করব, সেজন্য দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ধরেন যে আমার এখানে কি দেয়া, আমার এখানে হচ্ছে আরেকটা ফিল্ড দেয়া আছে, ফিল্ড কোনটা, অ্যাড্রেস ফিল্ড, ADDRESS। এখন ধর প্রথমে কি দিয়েছে, সিলেক্ট, SYLACT, সিলেক্ট। এটাও ধরেন কি দিয়ে আছে, SLET, সিলেক্ট। মানে হচ্ছে এটা বানান ভুল দিয়ে আছে, এটা ধরেন ঢাকা। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে তো হচ্ছে দুটি ফিল্ডে হচ্ছে সমস্যা, তাহলে দুটি ফিল্ডকে আপডেট করতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে এটা কমা দেব না, তাহলে কমা দিয়ে কি লিখবো, কমা দিয়ে জাস্ট লিখবো অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস ইকুয়াল কি, অ্যাড্রেস ইকুয়াল টু সঠিকটা লিখবো, SYLACT, সিলেক্ট। তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে একদম, কিন্তু এটা সহজ সহজ একটা টপিকস। আচ্ছা, এরপর কি ছিল, এরপর ছিল হচ্ছে ডিলিট কমান্ড, ডিলিট, DELETE, ডিলিট কমান্ড। ডিলিট মানে কি, ডিলিট মানে হচ্ছে কোনো কিছু কেটে ফেলা। এখন আমাদের এখানে কি আছে, অনেক সময় দেখা যায় যে মানে হচ্ছে কেটে ফেলার কেন প্রয়োজন হয়, কোনো ফিল্ড বা হচ্ছে কোনো রোকে কেটে ফেলার কেন প্রয়োজন হয়। ধরুন আমাদের এখানে অনেকজন স্টুডেন্ট আছে, ধরুন আপনি অন্য কোনো কলেজে চলে যাবেন, তাহলে আপনার ডেটাবেজে রাখার তো কোনো প্রয়োজন নেই। যে কলেজে যাচ্ছেন সেই কলেজে আপনার ডেটাবেজে ডেটা থাকা প্রয়োজন, বা সেই কলেজে আপনার ডেটা থাকবে। তাহলে এই কলেজ থেকে যখন আপনি চলে যাবেন, এই কলেজ থেকে যখন আপনি চলে যাবেন, তখন আপনার কি হবে, তখন আপনার রোটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তাহলে সেই ডিলিটটা কিভাবে করবেন, যে ডিলিট, DELET, ডিলিট। এখন যদি আপনি কি করতে চান, যে পুরো হচ্ছে টেবিলকে যদি ডিলিট করতে চান, তাহলে ডিলিট স্টুডেন্ট। তাহলে শুধু আর কোনো কমান্ড দিতে হবে না, ডিলিট স্টুডেন্ট, জাস্ট ডিলিট স্টুডেন্ট যখন দেবেন, তখন পুরো টেবিলটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা কি করব, আমরা কন্ডিশন দিয়ে দেবো, যেহেতু আমরা পুরো টেবিলটাকে কেটে ফেলতে চাই না বা ডিলিট করতে চাই না, আমরা নির্দিষ্ট স্টুডেন্টের রোটাকে আমরা কি করতে চাই, ডিলিট করতে চাই। তাহলে ডিলিট স্টুডেন্ট, হোয়ার রোল নাম্বার ইকুয়াল টু 102। তাহলে ডিলিট স্টুডেন্ট, ডিলিট করবে কি, স্টুডেন্ট ফাইলকে, কোন ফাইলের কোন অংশকে, হোয়ার, যেখানে রোল নাম্বার ইকুয়াল টু 102। তাহলে 102 রোল নাম্বার ধারীর যে ডেটা বা ইনফরমেশন আছে, সমস্ত ডেটা বা ইনফরমেশন এটা মুছে ফেলবে, এই অংশটা মুছে ফেলবে, কিন্তু 101 ঠিক থাকবে, 10 কি থাকবে, 3 ঠিক থাকবে। ইনশাল্লাহ আজকে হচ্ছে এই দুটি কমান্ড থাকবে। আমরা ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে আমাদের হচ্ছে 1 to 1, 1 to many বা ডেটাবেস রিলেশনশিপ শেষ করে দেব। তাহলে আমাদের সিকিউ যেখান থেকে প্রশ্ন হয়, এই 4টা অংশ শেষ অংশটা আমরা শেষ করে দেব। তাহলে পুরো সিকিউটা আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর থেকে আমরা MCQ এবং সিকিউ প্রশ্ন সলভ করে দেবো আমরা। আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।